بالتحذير والتبشير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা আমাকে আপনাদের কাছে নিয়ে আসছে। আমি এর আগেও এসেছি, বক্তব্যের উদ্দেশ্যে আমাকে ডাকা হয়নি। এখানে এসে আমাকে দোয়াটাই করতে হয়। যখন চেয়ারে বসে গেছি, আপনাদের খিদমতে হাজির হয়ে গেছি, 10 মিনিটের মধ্যে কয়েকটি কথা বলে নিজের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। এবং তারপরে সালাত ও সালাম এবং দুয়ার সাথে আমাদের এই পবিত্র সভা ইতি হবে। এই জলসাটা হচ্ছে নতুন যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা। যে কটাই শব্দ আছে সবটাই আরবি। সবাই কতজন বুঝছেন ওটা আপনারাই জানেন। একটা হলো জামিয়া। তো জামিয়া এমন একটা ইদারাকে বলা হয় যাতে সব রকমের সাবজেক্ট পড়ানো হয়। আর ইসলামিয়া বলতে মানে এমন একটা ইদারা যার সম্পর্ক ইসলাম ধর্মের সাথে আছে, সুতরাং ইসলামিয়া। এবং ওই ইসলাম, যে ইসলামের পরিচিতি দয়ার রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কাজী মুহাম্মদিয়া। আর আমার মনে হচ্ছে যে মাদ্রাসা কথাটা অতিরিক্ত হয়ে গেছে। তো নামটা যদি এতদূর থাকতো তাহলে ঠিক ছিল, জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া। তো যা কোটা হয়ে গেছে। আমাদের দ্বারা নামাজে কত সহসাইদা হচ্ছে, ভুল তো হচ্ছে। আর একটা জিনিস আমি বুঝতে পারি না, আমি পরিষ্কার কথা বলছি আর আশা করি সত্য কথা বলছি। এটা আমার জ্ঞানে ঢুকছে না।
सरकार सैयदुना इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नाती नवासा और एमन फजिलत सम्मान मर्यादार अधिकारी আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘোষণা করেন, বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শুবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। ইয়াজিদ পালি লায়েক উপযুক্ত মানুষ ছিল না, নিজের ঈমান এবং ধর্ম বাঁচাবার উদ্দেশ্যে সৈয়দি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা ছাড়তে হয়েছিল। তিনি নবী করিম আলাইহিস সালাতু তাসলিমের পবিত্র রওজাতে হাজিরি দিলেন। আল্লাহ রসুলের পবিত্র মাজারে হাজিরি দিলেন যে ওখান থেকে তিনি মক্কা যাবেন, তারপরে যেখানে খোদার ইচ্ছা ওখানে যাবেন, কিন্তু ওখান থেকে যাবেন মক্কা। তো যেখানে আমাদের জন্ম আর যেখানে আমরা বসবাস করছি ওই জায়গার সাথে তো আমাদের স্বাভাবিক ভালোবাসা আছে, আর যখন জায়গাটা ছাড়তে যাব তো দুঃখ বেদনা তো আসবেই। আর তাছাড়া নবী আছেন মদিনাতে, আর কারণে আমাকে এখান থেকে যেতে হচ্ছে, তো অবশ্যই দুঃখের বিষয়, ব্যথার ব্যাপার, বেদনা আসবে। তো নবীর রওজাতে গেলে নবীকে সালাম করলেন এবং বললেন যে হুজুর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো এমন নবীর কাছে গেছেন যেই নবীর সম্পর্কে নবী নিজেই বলছেন যে নবী মানে পবিত্র কোরআন তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তো এতে তো আমাদের নবীও তো আছে। सरकार सैयदी आला हज़रत बोलছেন अम्बिया को अजल आनी है मगर आनी के फकत आनी, मान नबीदेরকেও মরণ আসবে কিন্তু মুহূর্তে দেবে। এটা এই জন্য বললেন যে এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা শুনবেন তো 5 মিনিট না শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন कि इन्नल्लाह हर्रमा अलल अर्दि अन ताकुला अजसादल अंबिया फनबियुल्लाहि हय्युल युरज़aq। অবশ্যই আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীদের পবিত্র দেহকে খাওয়া। কথা বুঝছেন তো? মানে বুঝছেন কি বলবো, ধ্যান দিচ্ছেন তো? এই কথা একটা বুঝছেন আর একটা ধ্যান দিচ্ছেন, ধ্যান দিয়ে শুনবেন। সুতরাং আল্লাহ নবী জিন্দা আছেন এবং তাকে রুহানি জীবিকা দান করা হয়। জি 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 জি। এই কারণেই বলতে হবে
যে কোরআনের হুকুম মোতাবেক, আল্লাহর বাণী মোতাবেক নবী অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করেছে। আর মরণের স্বাদ গ্রহণ করেননি, তাহলে মাজারটা কিভাবে তৈরি হলো? এটা চিন্তা করার কথা না? আল্লাহর জন্য মত আছে, হ্যাঁ, আল্লাহ মরবে। নবীর জন্য কবর আছে, খোদার কবর নাই। শিরকের প্রশ্ন হচ্ছে এখানে, শিরক আছে। যখনই পবিত্র কবর দেখলাম তখনই তো শিরকে জবাই করে দিয়েছে। এইসব ধ্যান দেওয়া। ইমাম ইবনে হুমাম ফাথুল কাদিরের রচয়িতা, মানে ইজতিহাদি শক্তি ছিল তার মধ্যে। তিনি বলছেন যে ব্যক্তি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে যাচ্ছে, নবী তাকে দেখছে। খুব বড় ব্যাপার নয়? তার সালামকে শুনছে। আর ইমাম মুহাম্মদ ইবনুল হাজ মক্কি নিজের কিতাব মুদখাল শরীফের মধ্যে লিখছেন कि ला फर्का बैना मौतिही व हयातिही सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फी मुशाहदतिही व उम्मतिही व मारिफतिही बे अहवालिहिम व नियतिहिम व अज़ाइहिम ज़ालिका जलीलुन ला खफ़ा आबिही। নবীর মরণ এবং জীবনে মধ্যে এই ব্যাপারে কোনো পার্থক্য নাই যে নবী নিজের উম্মতকে দেখছে। আমার মনে হয় যে উলামায়ে কেরাম এই কথাটা এই জন্য বললেন যে তাবরানির একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এক হাদিসের মধ্যে আছে, নবী বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা। আল্লাহ নিজের সারা পৃথিবীকে আমার সামনে তুলে ধরেছে, সারা পৃথিবী আমি দেখেছি। এটা কে দেখছেন, কে দেখাচ্ছেন? দেখাচ্ছেন খোদা, দেখছেন নবী। আমি তো এই কথা বলছি না যে নবী নিজেই দেখছেন, আল্লাহ দেখাচ্ছেন, নবী দেখছেন। শিরকের কোনো প্রশ্ন আছে? আর এক হাদিসের মধ্যে আছে, নবী বলছেন कि इन्नी अंदुरु इला मा हुआ काइनुन फीहा इला यौमिल क़ियामा कअन्नमा अंदुरु इला कफ़ी हाज़ी। কিয়ামত অবধি যা কিছু হবে আমি সব দেখছি, যেমন নিজের এই তালুকে দেখছি। আল্লাহ দেখাচ্ছে, নবী দেখছে। আমি যদি এক জাররা শক্তি নিজের জন্য খোদাকে বাদ দিয়ে মানি, তাহলে ঈমান শেষ। জি জি, ঈমান শেষ। ধরুন আগুনের মধ্যে পুরাবার শক্তি আছে, তুই এই শক্তিটা কি আগুনের আছে? শক্তি আল্লাহ দিয়েছে, আর ওই আল্লাহ যদি চান তাহলে আগুন থেকে পুরাবার শক্তি তুলে দিবে। এইরকম আকীদা রাখতে, তাহলে ঈমানের হিফাজত। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের জন্য ঘটেছিল যে ওখানে আগুন নিজের কাজ করতে পারে। আমি বলতে চেয়েছি এই যে কারবালার ময়দান, এই কথাটা কিন্তু হবে। আমি এই জন্য বললাম যে আপনারা তখন বলবেন যে মুফতি সাহেবের সামনেই তো পড়াই, কিন্তু কথাটা অত দূর। ওনারা ওই রকম ছিলেন না, ওনাদের ব্যাপারই আলাদা ছিল। মাদ্রাসা, এখানে কোরআন ও হাদিসের চর্চা, অনেক
বড় ব্যাপার। মসজিদে দেখছেন না তসবিহ পড়ছে, আল্লাহু আল্লাহু আল্লাহ, তসবিহ পড়তে হবে, খোদা জিকির করতে হবে, কিন্তু তার আগে জরুরি মশলাগুলো জানতে হবে। আপনি যদি জরুরি মশলা না জানেন, ধরুন প্রত্যেকের উপরে নমাজ ফরজ আছে, নমাজের কাছে গেলে আপনাকে পাক সাফ হতে হবে, আপনাকে উযু করতে হবে, নমাজের নিয়ম নীতি জানতে হবে। এইসব হলো জরুরি মশলা, মানে যেগুলো জিনিস ফরজ হয়েছে এই সম্পর্কে যেগুলো জরুরি মশলা, এইগুলিকে জানা একেবারে অত্যন্ত জরুরি, বরং ফরজ। আপনি জানলেন না আর পড়বেন, তাই তো আপনার ইবাদত বন্দেগী সমস্ত নষ্ট হয়ে যাবে। আপনি ধ্যান করছেন যে আমি ভালো কাজ করছি, কিন্তু আল্লাহর কাছে কোনো রেজাল্টই পাবেন না। কাজী জ্ঞান হাসিল করা যাবে, এই জ্ঞান পাবেন আপনি বাদশাহ। এই জন্য এক হাদিসের মধ্যে আছে যে এক ঘড়ি এক প্রহর ধর্মীয় জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদত করা অপেক্ষা উত্তম। সারা রাত জাগছে কিয়াম নামাজ সারা, আর এই জায়গায় আপনি নফল নামাজ না পড়ে আপনি এক ঘড়ি মানে ধর্মীয় জ্ঞান চর্চা করলেন, শিখলেন, ওটাই আপনার পক্ষে ভালো। এই জিনিসটা আপনি পাবেন মাদ্রাসা। এই মাদ্রাসা আলিম তৈরি করবে, হাফিজ তৈরি করবে, মুহাদ্দিস তৈরি করবে, মুফতি তৈরি করবে। এই মাদ্রাসা আলিমে জাহির তৈরি করবে, এই মাদ্রাসা আলিমে বাতিন তৈরি করবে, আলিমে বাতিন তৈরি করবে। এই আলিমে বাতিনের একটা ঝলক বলে আমি নিজের বক্তব্য রীতি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধ্যান দিবেন। আচ্ছা, আমাদের সকলের আদি পিতার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। আচ্ছা, অনেকে বাবা আদম বলছে, খুব শর্টকাটে বলতেছে বাবা আদম। ওইভাবে বলতে হবে না। আমাদের বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না, নবী ছিলেন। নবী তো বেগুনা, শুধু বাবা বলেই ইতি করবেন না, আপনাকে বলতে হবে হযরত আদম আলাইহিস সালাম, বা নিজের ভাষাতে এইভাবে বলতে হবে হযরত আদম আলাইহিস সালাম, এই কথা বলতে হবে। আমাদের সকলের বাবা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম বানু আদম, সবাই আদমের সন্তান, সবাই আদমের সন্তান। আচ্ছা, আল্লাহ তাআলা হযরতে আদমকে এই জমিনে পাঠাবেন, তো ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদের কাছে কথাটা রাখলেন। তো আমরা যখন কোনো কাজ করতে যাই তো 5টা লোকের কাছে পরামর্শ নিই। হতে পারে যে আমার হয়তো চিন্তাধারা ভুল হয়ে যেতে পারে, এবার 5টা লোকের কাছে যখন পরামর্শ নেব তাহলে আশা করি ভুলটা কম হবে। তো পরামর্শ নিতে হয়। তো পরামর্শ কে নিবে? যে মুহতাজ, সে পরামর্শ নিবে। আল্লাহ যে কারো কাছে পরামর্শ নিবেন এটা হতেই পারে, এটা হতেই পারে। তবে যে এখানে বলা হয়েছে কে হে ফেরেশতা মণ্ডলী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি জমিনে খলিফা তৈরি করব, আমি এই জমিনে খলিফা তৈরি করব। বুঝবেন? ফেরেশতাকে বললেন, ফেরেশতাদেরকে বললেন জমিনে খলিফা তৈরি। তো এটা দেখতে তো পরামর্শ, কিন্তু আসলে পরামর্শ নয়। আর যদি পরামর্শ মেনেই নেওয়া হয় তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে পরামর্শ নেওয়া দরকার। অনেকেই, আপনারা তো সবাই জানেন যে নবী বেগুনা। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে পয়দা করলেন,
ফারিস্তাদেরকে কি বললেন? যে জমিনে খলিফা তৈরি করব। এই কথাটা ব্রেনের এক জায়গাতে রাখেন, এক সাইডে, জমিনে খলিফা তৈরি করব। তারপরে হযরতে আদমকে তৈরি করার পর হযরতে হাওয়াকে তৈরি করা হলো, সৃষ্টি করা হলো, এবং দুইজনকে বলা হলো যে জান্নাতে থাকো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না, এই গাছের কাছে যেও না। তো গাছের কাছে যেও না মানে কি? গাছের ফল খেয়েও না, পরিষ্কার কথা। গাছের ফল খেয়েও না, খেয়ে নিলেন। তো জাহিরিতে ভুল হচ্ছে কিনা? আমি বলছিলাম যে ভুল, কিন্তু ভুল হচ্ছে নাকি? জাহিরিতে ভুল। আচ্ছা, যখন হযরতে আদম ও হাওয়া খেয়ে নিলেন ফলটা, তো পায়খানা দরকার হলো, পেশাবের দরকার হলো। জান্নাত পরিষ্কার জায়গা, পায়খানা পেশাবের ওখান তো ব্যবস্থা নেই। এইবার তখন আল্লাহ তাআলা দুইজনকে এই জমিনে অবতরণ। তো জাহিরিতে মনে হচ্ছে যে হযরতে আদম ভুল করেছে, কিন্তু ওই কথাটা মনে রাখে যে আল্লাহ পূর্বে কি বলেছেন? যে জমিনে খলিফা তৈরি করব। এইবার চিন্তা করেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল যদি না খেতেন তাহলে থাকতেন কোথায় বলেন? হযরতে আদম যদি ফল না খেতেন থাকতেন কোথায়? জান্নাতে। আর আল্লাহ কি বলেছেন? জমিনে খলিফা তৈরি করব। তাইলে খোদার কথা মিথ্যা হলো কিনা? তো যদিও জাহিরিতে বাধা ছিল, কিন্তু বাতিনিতে হুকুম ছিল যে ফল খাও এবং আমার কথাকে চর্চা করে দেখো। এই ইলমে বাতিন কিন্তু এইখান থেকে পাবে, ইলমে জাহিরও এইখান থেকে পাবে। ব্রাদারান মিল্লাতে ইসলাম, আমি এমন সময় উঠলাম, আর নাসির ভাইকেও বলেছি যে আমি বক্তব্যের উদ্দেশ্যে যাব না, আর আমাকে বক্তব্য উদ্দেশ্যে ডাকে দাও, মানে দুয়ার জন্য। তো ওই রকম পরিস্থিতি নিয়ে আসি না, আমি স্টেজে বসে চিন্তা ভাবনা করলাম যে দুই একটা কথা বলবো। তো যা কথা হচ্ছে যে মাসাই কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, সবকিছু শিক্ষা হবে। তো ভালো কাজ, একটা ভালো কাজ। পবিত্র কোরআন বলছে তাআমালু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, সুন্দর কাজে পারস্পরিক সাহায্য করো। তো আপনি সাহায্য করবেন, এটা নেকির কাজ হবে। মাসা করেছেন, মাসার হেফাজত করতে থাকে। মাসা করে দেওয়া খুব বড় কাজ নয়, মাসার হেফাজত করাই বড় কাজ। তো মাসা করে দিয়েছেন, খুব ভালো জিনিস, কিন্তু মাসাটাকে টিকিয়ে রাখেন। ছেলেরা যে পড়ছে তাদেরকে খুব আদর ভক্তির সাথে কথা বলবেন, স্টাফকে খুব ভালো নজরে দেখবেন। যার আমি দোয়া করছি মাসার সমস্ত মেম্বার, কমিটি, শিক্ষক, ছেলেদের জন্য, যে আল্লাহ তাআলা সকলকে নিজের হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবি মদিনার চাইয়া মোরা কান্দি গো কিয়াম পড়িয়া দেখা দাও একবার আসিয়া তোমায় দেখিব দুনয়ন ভরিয়া। ইয়া নবী ইয়া রাসূল
सल्लल्लाहु अपना दीदार नबी ने संतना मदेज बोने दिन जाता एक दिन सपोने चुनबो الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله يا صحابك يا شفيع جميع الجزاء بلغ الله بك هذه كشف شجاع السماء بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بسم الله الرحمن الرحيم يا أيها النبي أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم. الہ العالمین عشاء کی نماز سے لے کر عشاء کی نماز کے بعد سے اب تک جن حضرات نے قرآن و حدیث کی روشنی میں اس محفل مقدس میں بیانات سنائے، مولا اس میں کسی قسم کی غلطی اور چوک ہو تو اپنے فضل و کرم اور رسول کائنات صلی اللہ علیہ وسلم کے صدقے میں اس سے درگزر فرما، معاف فرما دے. آمین. الہ العالمین ممبران کمیٹی اور یہاں کے لوگوں کی طرف سے جتنے اعمال صالحہ کا انتظام ہوا، چاہے وہ قرآن کی تلاوت ہو، چاہے وہ صلاۃ و سلام کا نذرانہ ہو یا پھر شیرنی ہو، اس کے سوا جتنے بھی اچھے کام کیے گئے مولا ان کاموں کو اپنی بارگاہ میں، ان اعمال صالحہ کو اپنی بارگاہ میں قبول فرما لے. الہ العالمین ان اعمال صالحہ کا ثواب اپنے فضل و کرم سے رسول کائنات صلی اللہ تعالیٰ علیہ وسلم کی روح مقدس کو بطور ہدیہ عطا فرما. آمین. الہ العالمین حضور کے صدقے میں دوسرے انبیاء و مرسلین، تمام صدیقین، شہداء، صالحین، جملہ اولیاء کاملین، علماء مرشدین
सबकी अरवाह तैयबा को इसका सबाब बतौर नफ़र अता फरमा। आमीन। इलाहुल आलमीन, जितने भी अहले ईमान दुनिया से रुखसत हो चुके हैं, ख़ास तौर से यहाँ के जितने भी मुसलमान दुनिया से गुजर चुके हैं, मौला सबकी रूहों को इसका सवाब पहुँचा और सबकी छोटी बड़ी ख़ताओं को माफ़ फरमा दे। आमीन। मौलाया, मरसे के ताल्लुक़ से जो जलसे का इनेकाद हुआ, इस जलसे को अपनी बारगाह में कबूल फरमा दे। मौला, मरसे की तरक्की के लिए इस जलसे का इनेकाद हुआ, मौला मरसे की हिफाजत फरमा और दिन ब दिन मरसे को तरक्की अता फरमा। इसके मेंबरान, कमेटी, कारकुनान और असातिज़ा तलबा, इलाहुल आलमीन सबकी हिफाजत फरमा। आमीन। मौलाया, मेंबरान को इंतज़ाम, मेंबरान के अंदर इंतज़ाम की सलाहियत अता फरमा। आमीन। और असातिज़ा को पढ़ाने और तलबा को पढ़ने की ताकत अता फरमा। आमीन। मौला, ये बच्चे नेक बने, साले बने, इलाहुल आलमीन इन लोगों को हाफिज़ कुरान बना दे, आलिम बाअमल बना दे। मौला, इन लोगों को मुबल्लिग़ इस्लाम बना दे। आमीन। इलाहुल आलमीन, जितने भी आलम इस्लाम में जो भी मुसलमान परेशान हाल है, मौलाया उनकी परेशानी दूर फरमा दे। आमीन। जिन मुसलमानों पर जुल्म हो रहा है, मौला उन मज़लूम मुसलमानों की मदद फरमा। आमीन। इलाहुल आलमीन, जो मुसलमान बहाली ईमान शहीद हो गए, मौला तू उन्हें जन्नत में दाखिल फरमा। आमीन। मौलाया, इस्लाम को इज़्ज़त, क़ुव्वत, ग़लबा अता फरमा। आमीन। मौलाया, हम में जो बेरोज़गार है उसे कमाने की इस्तिदाद अता फरमा। आमीन। इलाहुल आलमीन, हम में जो मुसीबत में मुब्तला है, मौला उनकी मुसीबत को दूर फरमा दे। आमीन। इलाहुल आलमीन, हम लोग की रोज़ी रोज़गार में बरकतें नाज़िल फरमा, कारोबार में तरक्की अता फरमा और हम सब के ईमान और इस्लाम की हिफाजत फरमा। हम सबको राह रास्त पर चलने की तौफीक अता फरमा। अपने हबीब करीम रऊफ़ रहीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के सदक़े में मौलाया, जो बे औलाद है उन्हें औलाद अता फरमा। आमीन। मौला, वो बच्चियाँ जिनका रिश्ता नहीं आता है, मौला सही रिश्ता उन्हें अता फरमा दे। आमीन। मौला, उनकी परेशानियाँ दूर फरमा दे। मौला, गरीबों की गुर्बत को ख़त्म कर दी। मौला, सबको नेक बना दे। आमीन। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा अहसिन आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा व अजिरना मिन ख़िज़्यिद दुनिया व अज़ाबिल आख़िरह। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिन जहदिल बलाइ व दरकिश शक़ाइ व सूइल क़ज़ाइ व शमाततिल आदा। अल्लाहुम्मा इन्ना नस्अलुका अफ़्व वल आफ़ियता फ़िद्दीन वद दुनिया वल आख़िरह। अल्लाहुम्मा इग़फ़िर लि हय्यिना व मय्यितिना व शाहिदिना व गायिबिना व सग़ीरिना व कबीरिना व ज़करिना व उन्साना। अल्लाहुम्मा मन अह्यैतहु मिन्ना फतवफ़्फ़हु अलल ईमान। अल्लाहुम्मा मन अह्यैतहु मिन्ना फ़अह्यिहि अलल इस्लाम व मन तवफ़्फ़ैतहु मिन्ना फतवफ़्फ़हु अलल ईमान। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह। কেউ উঠবেন না, প্রত্যেকের চেয়ারে বসে থাকুন আর মহিলাদের দিকে যাও, এদিকে যাও। মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। রাস্তায় গ্যাঞ্জাম করবে না। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব।
বাতাসে ভরা খুশি খুশি বিদায় নাই যে মাহে রমজান ঈদ নিয়ে আসে মহা উৎসব গো মহা উৎসব পাওয়া জীবনে মোদের এই ঈদ মুবারক এই রসুল মুবারক এই ঈদ মুবারক আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না কমিটির যে পরিকাঠামো বলো আল্লাহ আকবার বলো আমি একা বলে খাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক